আচ্ছা, আমরা হচ্ছে এখানে মিলওয়েকি MW101 প্রো পিএইচ মিটারের আমরা এখানে ক্যালিব্রেশন করব এবং ক্যালিব্রেশন পরবর্তী আমরা হচ্ছে ওয়াটার টেস্টিং করব। সর্বপ্রথম আমরা এখানে ডিস্টিল ওয়াটার নিয়েছি এবং আমরা এখানে একটি বাফার নিয়েছি। এটা হচ্ছে PH7 বাফার, এটা মেশিনের সাথেই ছিল এবং মেশিনের সাথে আছে একটি স্ক্রুড্রাইভার, সেটা হচ্ছে পিএইচ ক্যালিব্রেশন করার জন্য। তো আমরা ক্যালিব্রেশন করার জন্য সর্বপ্রথম ইলেকট্রোডটা হচ্ছে ডিস্টিল ওয়াটারে ভালোভাবে ধুয়ে নিব। মনে রাখতে হবে পিএইচ মিটার ক্যালিব্রেশন করার আগে এবং ক্যালিব্রেশন করার পরে, টেস্টের আগে এবং টেস্টের পরে পিএইচ প্রোব ভালোভাবে ডিস্টিল ওয়াটার দিয়ে পরিষ্কার করতে হবে এবং প্রোব সবসময় বাফার ফুড দিয়ে স্টোর করতে হবে। যে ক্যাপটা থাকে সেই ক্যাপটা দিয়ে বাফার ফুড দিয়ে স্টোর করতে হবে, কোনো সময়ের জন্য প্রোব যেন শুকিয়ে না যায়। তো আমরা এটা ধুয়ে নিয়েছি, এখন আমরা মেশিনটা অন করব। আচ্ছা, এখন এয়ারে হচ্ছে একটা পিএইচ শো করতেছে। আচ্ছা, আমরা এখানে বাটনগুলো আগে দেখে নেই। এখানে একটা অন অফ বাটন আছে, এটা সিঙ্গেল প্রেসে অন হবে এবং সিঙ্গেল প্রেসে অফ হবে। এখানে আছে হচ্ছে টেম্পারেচার কনসেন্ট্রেশন অ্যাডজাস্ট করা যাবে। আপনি বাইরে থেকে টেম্পারেচারটা নির্ণয় করে এখানে অ্যাডজাস্ট করে দেবেন, কারণ পিএইচের ভ্যালু টেম্পারেচারের উপরে অনেকটা ডিপেন্ড করে। তো এখানে হচ্ছে একটি স্ক্রুড্রাইভারের দেয়া আছে হোল, এখানে হচ্ছে 4 এবং 10। আমরা যদি এটা কোনো 4 এবং 10 বাফারে মার্চ করি এই প্রোবটি, তখন আমরা সেই বাফার অনুযায়ী এখানে স্ক্রুড্রাইভার দিয়ে অ্যাডজাস্ট করে নেব। এবং অপর প্রান্তে যেটা আছে সেটা হচ্ছে 7-এর জন্য আমরা বাফার 7-এ এটা মার্চ করে এই 7টা অ্যাডজাস্ট করে নিব, তাহলে আমাদের ক্যালিব্রেশন সম্পূর্ণ হবে। তো আমরা এখানে বাফার 7 নিয়ে নিয়েছি, আমরা এখানে মার্চ করব। আচ্ছা, আমরা এখানে পাচ্ছি হচ্ছে 7.42। আমরা কি করব, বাফারের মান হচ্ছে 7.01, তো আমরা এখানে 7.01 ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব। আচ্ছা, আমরা এখানে 7.01 অ্যাডজাস্ট করে নিয়েছি, ক্যালিব্রেশন সম্পূর্ণ হয়েছে। এখন আমরা এই বাফারটাই আবার উঠিয়ে নিলাম, এখন আমরা টেস্ট করব। আমরা বাফারটার সরাসরি রেজাল্ট 7.01 পাচ্ছি। এখন আমরা ডিস্টিল ওয়াটারটা টেস্ট করব। ডিস্টিল ওয়াটারের পিএইচও 7.01 পাচ্ছে। আচ্ছা, আমরা একটা ট্যাপের পানি নিয়ে নিয়েছি, এটা আমরা এখন টেস্ট করব। ট্যাপের পানির রেজাল্ট আসতেছে, আমরা পাচ্ছি 7.23। ঠিক আছে, এইভাবে আমরা হচ্ছে এর পরবর্তীতে যখনই আমরা অন্যান্য কোনো স্যাম্পল টেস্ট করব, তখন আগে আমরা পিএইচ প্রোবটা ভালোভাবে ডিস্টিল ওয়াটার দিয়ে ধুয়ে নিব এবং এইভাবে আমরা ব্যবহার করব। আর যদি রং বা এ জাতীয় তেল জাতীয় কিছু ইউজ করি, সেক্ষেত্রে সর্বপ্রথম হচ্ছে ওটা মুছে নিতে হবে যা লেগে থাকবে গায়ে প্রোবের। এরপরে হচ্ছে ইথানল দিয়ে পরিষ্কার করে ডিস্টিল ওয়াটার দিয়ে ধুয়ে নিতে হবে। কোনো অবস্থাতেই রং থাকা অবস্থায় আবার টেস্ট করা যাবে না। ধন্যবাদ।